হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আহ, তোমাদের আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেই টপিকটি হলো নবম শ্রেণীর নতুন কারিকুলাম। তোমরা অবশ্যই জানো 2024 থেকে তোমাদের নবম শ্রেণীর নতুন বই অর্থাৎ নতুন কারিকুলামে তোমাদেরকে নতুন বই দিয়েছে 2024 সালে। তো এই 2024-এ নবম শ্রেণীর নতুন বইয়ে আমি অধ্যায় ভিত্তিক যে ভিডিওগুলো দিচ্ছিলাম, কিছুদিন সেই ভিডিও দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে অবশ্যই নিয়মিত তোমরা ভিডিও পাবে, খুব সুন্দরভাবেই পাবে। তো আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হলো পরিমাপ ত্রিকোণমিতি। এখন তোমাকে বুঝতে হবে পরিমাপ ত্রিকোণমিতিটা কি, পরিমাপ ত্রিকোণমিতি কোন কাজে লাগে, এই বিষয়টা তোমাকে আগে বুঝতে হবে। ধরো একটা তোমাকে আমি একটা মজার বিষয় বলি। তোমরা স্ক্রিনে সেটা অবশ্য দেখতেই পাচ্ছ যে কি, যে এটা কোনো কিছু থেকে কোনো কিছুর দূরত্ব নির্ণয় করতে হলে এই ত্রিকোণমিতি লাগে। যেমন আগের মানুষের কাছে কিন্তু তোমার আধুনিক মাপার যন্ত্র ইত্যাদি ইত্যাদি ফিতা এগুলো কিন্তু ছিল না। আর তার থেকেও বড় বিষয়, যেমন এখান থেকে ধরো তুমি চাঁদের দূরত্ব, সূর্যের দূরত্ব আসলে তুমি কিভাবে নির্ণয় করবা? হ্যাঁ, তুমি আসলে কিভাবে নির্ণয় করবে? এটা কি ফিতা দিয়ে মেপেছিল নাকি? কখনোই না, এটা কিন্তু ফিতা দিয়ে না, এটা মেপেছিল এই ত্রিকোণমিতি ব্যবহার করে। হ্যাঁ, এ, আশা করি তোমরা বিষয়টা একটু হলেও বুঝতে পেরেছো। তো দেখো ত্রিকোণমিতির এই মাপ আসলে যে কিভাবে তোমরা করবে সেটা আস্তে আস্তে আমি তোমাদেরকে বুঝাবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। আধা ঘন্টার মতন ক্লাস, তার বেশিও হতে পারে। হ্যাঁ, এর ভিতরে ফুল অধ্যায়টা তোমাদের আমি ক্লিয়ার করে দেব। কোন অঙ্ক আসবে, কত টাইপের অঙ্ক আছে, ইত্যাদি ইত্যাদি, বাস্তবে আসলে কোথায় ব্যবহার হয় তোমাদের বইতে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তারপরেও আমি তোমাদেরকে সুন্দর করে ওই ব্যাখ্যাটা তোমাদের সামনে উপস্থাপন করব যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে? তো এখন দেখো, যে বিষয়টা তোমাকে এই অধ্যায়ের সম্পর্কে আগে জানা জরুরি, কোন বিষয়টা, এই বিষয়ে এই 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 অধ্যায়ে আগে তোমাদের জানতে হবে যে কোনটা লাগবে, এই যে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা জানলেই এই অধ্যায়ে তুমি বেশিরভাগ অঙ্কই সমাধান করতে পারবা, বেশিরভাগ মানে সবগুলোই তুমি পারবা। ঠিক আছে? তো এখন এই সমকোণী ত্রিভুজটার পরিচিতি অনেকেই জানো, অনেকে আবার জানো না। তো যারা জানো না তারা একটু মন দিয়ে শোনো। তো এই যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তো এই সমকোণী ত্রিভুজের এই বি কোণটা হয় 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হয়? একটা বৃত্ত, একটা বৃত্ত কয় ডিগ্রি? হ্যাঁ, একটা বৃত্তের কেন্দ্রে কয় ডিগ্রি কোণ উৎপন্ন হয়? বলো দেখি কে পারে। একটা বৃত্তের কেন্দ্রে তোমরা অবশ্যই জানো 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই 360 ডিগ্রি কোণের অর্ধেক কত? তোমরা জানো যে অর্ধেক মানে হচ্ছে তোমাদের ওই চাঁদাটা। হ্যাঁ, ওই যে তোমাদের কাছে যে চাঁদা আছে সেটা 180 ডিগ্রি হয়, তাই না? ওই 180 ডিগ্রি হওয়ার ওইটা হচ্ছে অর্ধবৃত্ত। ওই 180 ডিগ্রি হওয়ার কারণ হলো এই বৃত্তর অর্ধেক। আশা করি বুঝতে পেরেছো। তো এখন এই দেখো, এই বৃত্তের অর্ধেককে 180-কে যদি তুমি এই যে ভাগ করো তাইলে কি দাঁড়ালো? 90 ডিগ্রি দাঁড়ালো না? তো এইটাই হলো সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, আশা করি সমকোণী ত্রিভুজটা কি, কোথা থেকে 90 ডিগ্রিটা আসলো এটা তুমি বুঝতে পেরেছো। তো এই 90 ডিগ্রি আহ এই মোট মিলে সমকোণী ত্রিভুজ মোট মিলে হয় 380 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। ঠিক আছে? তো এই জায়গায় তোমার শিখতে হবেটা কি, এইটাই হলো মেন গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে তোমাকে শিখতে হয় কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এটাই তোমাকে জানতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো এই ত্রিভুজটা লম্ব মানে কি, লম্বা লম্বি ভাবে যেটা আছে এটাই হলো লম্ব। ক্লিয়ার? তো এইটা হলো ভূমি। ভূমি মানে নিচ দিয়ে যেটা গেল আর কি, ভূমি, এটা হলো কি ভূমি। আর এই যে ভূমি আর এইটা হবে অতিভুজ। আশা করি এই তিনটা কথা, সামান্য তিনটা কথা মনে রাখতে পারবা তোমরা, কারণ সমকোণী ত্রিভুজ তোমরা আগে দেখেছো, জানো এবং
চিহ্ন। ঠিক আছে, তো এই এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এ বি হলো লম্ব, বি সি হলো ভূমি, এ সি হলো অতিভুজ। ঠিক আছে, তো এখন তোমাদের বইতে কিছু সূত্র দেওয়া আছে। সেই সূত্রটা কেমন দেওয়া আছে, যে সাইন কস ট্যান কোসেক সেক কট। 2টা মিনিট আমার কথা মন দিয়ে শোনো। এটা যদি ক্লিয়ার না হয় তাহলে আমাকে বইলো কমেন্টে যে এটা ক্লিয়ার হয় নাই। আমি সহজেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে লম্ব, অতিভুজ আর ভূমি তোমরা জানলে না, এই তিনটার মধ্যেই থাকবে সবকিছু। এইবার সাইন কস ট্যান এই তিনটা যদি পারো, আর বাকি তিনটা এমনিই পারো। ঠিক আছে, তিনটা যদি পারো তুমি, বাকি তিনটা এমনিই পারো। আমি লিখতে কেউ লিখিনি, তোমাদের সামনে লিখবো। ঠিক আছে, এই বাকি তিনটা তুমি এমনিই পারবা। এমনিই পারবা মানে কি আবার ভাই, এই দেখো আমি তোমাদেরকে ক্লিয়ার করে বিষয়টা বলি, তোমরা মন দিয়ে দেখো। ঠিক আছে, আর কোথায় সমস্যা আমাকে একটু বইলো, আমি তোমাদের সমাধান করে দিব। ঠিক আছে, তো তো তোমরা একটু দেখো আগে, হ্যাঁ, যে আমি শুনলে বোধহয় একটু ঘোলা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, যাই হোক, দেখা যায় কি, হ্যাঁ, তো দেখো, এই লম্ব, সরি, সাইনের সূত্রটা কি এটা আগে তোমাকে জানতে হবে। হ্যাঁ, আমার একটু মিস্টেক হয়েছে, আসলে আমি দেখতে গিয়েছিলাম, আমি সরলে বোধহয় একটু ঝাপসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো, এই সাইন কস ট্যান বলছিলাম কি, তিনটা যদি পারো এমনিই পারবা, বাদ বাকি তিনটা, তাই না? তো তিনটা বলতে কি, সাইনের সূত্র হলো ভাই লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তোমার এখানে হয়তো দেওয়া আছে লম্ব বাই বিপরীত বাহু কি অতিভুজ বাই বিপরীত বাহু, ওইটা অনেকের বোধগম্য বা বুঝতে নাও পারো। এজন্য এইটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে রাখবা কিংবা বইতে লিখে রাখবা। ঠিক আছে, আমি এটা লিখে দিলাম যে সাইন থেটা, এখানে থেটা হয়, হ্যাঁ, সাইন থেটা সমান সমান, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ কস থেটা সমান সমান, হ্যাঁ, এটা এটা সমান সমান থেটা। হলো না দিয়া, তোমরা একটু ঠিকভাবে দিয়ে নিও। হ্যাঁ, এটা হবে এখানে থেটা হয়, সাইন থেটা সমান কস থেটা সমান সেক থেটা সমান, হ্যাঁ, কট থেটা সমান, বলেই তো দিলাম, তোমরা একটু লিখে নিবা। ঠিক আছে, তো বিষয়টা দেখো, এই সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। আমি আগের ভিডিও একটা দিয়েছিলাম, ওইখানে বলেছি। ঠিক আছে, আর কস মানে হলো, আসলে দেখা যাচ্ছে কি না এটা আমি একটু দেখিনি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তো তোমরা একটু দেখো, সরি সরি, হ্যাঁ, একটু প্রবলেম হয়েছিল এখানে, আসলে রোদ পড়ছে, হ্যাঁ, এই জন্য আমি একটু দেখতে গিয়েছিলাম। দেখো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব বাই অতিভুজ এ বি বাই এ সি। ঠিক আছে, আর কস মানে ভূমি বাই অতিভুজ, এই ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, আর ট্যান মানে লম্ব বাই ভূমি। এই যে দেখো, তিনটা নিয়ে কিন্তু তিনটা হইলো। এইবার এই যে যে তিনটা লিখলে না ভাই, এই তিনটার বিপরীত হলো এটা, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। এটা বিপরীত বলতে কি বোঝাইলেন ভাই, এই যে তুমি এটা সাইন মানে কি লিখলে, লম্ব বাই অতিভুজ লিখলে না, এইবার তুমি লিখবা অতিভুজ বাই লম্ব। হ্যাঁ, অতিভুজ বাই লম্ব, দেখা যায় কি লম্ব, লিখলে। এবার এইটার বিপরীতে যে কস, যেহেতু ভূমি বাই অতিভুজ, তাহলে সেকটা হবে কি অতিভুজ বাই ভূমি। এভাবে তোমরা একটু লিখবা। ঠিক আছে, তারপরে কি হবে, ট্যান হবে লম্ব বাই ভূমি, আর তাইলে কট হবে ভূমি বাই লম্ব। এইবার আসি মেন জায়গায়। মেন জায়গাটা কি, মেন জায়গাটা হইলো যে ভাই, এই যে কোসেক সেক কট, এইগুলো খুবই তোমাদের অঙ্কে কম লাগে। বুঝাইতে পারছি? এই অর্থে লাগে না আমি বলছি না, খুবই কম লাগে। সব থেকে বেশি লাগে সাইন আর ট্যান। কথাটা মিলাই নিও অঙ্ক করার সময়। ঠিক আছে, আমি করাই দিচ্ছি অঙ্ক, মিলাই নিও। হ্যাঁ,
তো দেখো, আগে আমি জাস্ট একটা পরিচিতি তোমাদেরকে দিয়ে দিলাম এই অধ্যায়ে। তো সাইন আর ট্যানটা বেশি লাগবে, তার মানে ওইগুলো তুমি জেনে রাখবা না তা কিন্তু না, লাগতেও পারে। ঠিক আছে, কিন্তু বেশি, সব থেকে বেশি 90% এই সাইন আর ট্যান দিয়েই করবে অঙ্ক। ঠিক আছে, তো এইবার আসি, এই যে এইটা গেল, এই সূত্রগুলো গেল ভাই, আর তেমন কিছু জানার কোনো প্রয়োজন নেই। আর একটা বিষয়, এই উন্নতি কোণ আর অবনতি কোণ, এই বিষয়টা তোমাদেরকে জানার প্রয়োজন। স্ক্রিনের দিকে তাকাও, ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, স্ক্রিনের দিকে তাকাও, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে উন্নতি কোণ অবনতি কোণ আসলে কি জিনিস। ঠিক আছে, তোমার বইতে একটা চিত্র দেওয়া আছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সেই চিত্রটা কি, ওখানে লেখা আছে পড়বা, তাও আমি আমার মতো করে যাতে তোমরা বুঝতে পারো এই জন্য বলছি। ঠিক আছে, একটা লোক বা একটা মেয়ে বা হ্যাঁ, একটা ছাদের উপর দাঁড়াই আছে। ঠিক আছে, এখন তুমি দেখো তোমার ওইখানে মনোযোগ দাও, একটা বলের দিকে তাকাই আছে। কোথায় তাকাই আছে? বলের দিকে তাকাই আছে। ওই যে উপরে লেখা আছে অনুভূমিক সমান্তরাল রেখা, আনুভূমিক যে সমান্তরাল রেখাটা লেখা আছে, ঠিক আছে, ওইটা হলো মানে ধরো একটা সমান্তরাল রেখা, ধরো তুমি দাঁড়ায় আছো। ঠিক আছে, এবার ওইখান থেকে তুমি যে নিচের দিকে তাকাইলে না, কোথায় তাকাইলে? নিচের দিকে তাকাইলে। তো নিচের দিকে তাকালে কি হলো, যে ওই উপরের রেখা আর নিচের দিকে একটা গেল, মাঝখান দিয়ে যে কোণটা তৈরি হলো ওইটাই হবে অবনতি কোণ। অবনতি মানে নিচের দিকেই বোঝায়, আর উন্নতি মানে উপর দিকে বোঝায়। ঠিক আছে, তো এইবার উন্নতিটা একটু দেখাই। উন্নতিটা কি, এই যে ধরো এই যে একটা লোক, হ্যাঁ, একটা গাছের গোড়ায় দাঁড়ায় আছে, তাই না? গাছের গোড়া থেকে একটু দূরে দাঁড়ায় আছে। ওই যে অনুভূমিক রেখা মানে এই সমান্তরাল, অনুভূমিক রেখা মানে এটা অনুমান করলো সমান্তরাল একটা রেখা। ঠিক আছে, তো এইটা থেকে সে কোথায় দৃষ্টি রেখা ফেললো? গাছের ওই উপরে। ওই যে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, গাছের উপরে যে রেখাটা মানে দৃষ্টিটা ফেললো, ওই যে উপর দিকে ওই উঠতে 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 গেল, এরকম একটা বিষয় না? তো উপর দিকে গেল না, এই জন্য ওইটাই উন্নতি কোণ। নিচের কোণের সাথে যেটা হয় ওটা উন্নতি কোণ, ওই সরি উপর দিকে যেটা যাবে ওইটা উন্নতি কোণ, নিচের দিকে যেটা হবে এটা অবনতি কোণ। তো এইটা এইটা একটু দেখো যে কি ভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যে এই যে এইটা একটা রেখা, এখন তোমরা বলবা নে যে এইখানে যে কোণটা হলো এইটা মনে হয় অবনতি কোণ, কারণ এটা তো কোণটা নিচেই আছে, ভূমির সাথে আছে, তাই না? বলেই দিবা না যে এটা অবনতি কোণ। এই যে ধরো 30 ডিগ্রি দেওয়া আছে, বলিয়ে দিলে অবনতি কোণ, কিন্তু এটা কিন্তু অবনতি না, এটাই উন্নতি কোণ। আর অবনতি কোণটা কোন দিকে হবে? নিচের দিকে, এই যে এই নিচের দিকে যাবে। ঠিক আছে, এই নিচের দিকে হইলে সেইটা হবে অবনতি কোণ। ঠিক আছে, জাস্ট এইটুকু এই অধ্যায়ে জানার বিষয়। আর এই অধ্যায়ে কয় টাইপের অঙ্ক আসবে আমি আগেই বলে দিই। ঠিক আছে, এই অধ্যায়ে অঙ্ক আসবে হলো আহ দেখো, এই অধ্যায়ে অঙ্ক আসবে প্রথমত একটা চিত্র, একটা কোণ এবং একটা মান যদি দেওয়া থাকে, এই যে একটা কোণ দেওয়া থাকবে, আর বা ভূমি বা লম্বের এই যে যে কোনো একটার মান দেওয়া থাকবে, 5 সেন্টিমিটার কি 10 সেন্টিমিটার, এখানে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি দেওয়াই থাকবে। ঠিক আছে, প্রশ্নে দেওয়া থাকবে একটা কোণ আর একটা মান দিয়ে যেটা আসবে ওই একটা গেল। এবার তারপরে আসবে দুইটা কোণ। হ্যাঁ, আমি কয় প্রকার অঙ্ক আসতে পারে আমি তোমাদেরকে দেখো বলে দিচ্ছি। এই যে এই দুই প্রকার, হ্যাঁ, এই যে এই দুইটা কোণ দিয়ে যদি আসে ওইটা। আরেকটা কি, আরেকটা হবে ওই যে ভেঙে পড়ার অঙ্ক। আরেকটা হবে কি, ভেঙে পড়ার অঙ্ক, মানে ওই যে গাছ ভেঙে পড়লো, একটা গাছ এমন ভাবে দাঁড়াই আছে, এই দিকটা ভেঙে পড়ে অবনতি কোণ তৈরি হলো, এইটা। মানে আমি জাস্ট তোমাকে বললাম না, 3 টাইপের অঙ্ক আছে এই অধ্যায়। কয় টাইপের? 3 টাইপের অঙ্ক। তো